قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুন নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আতিউল্লাহ, আনুগত্য করবে আল্লাহর, ওয়া আতিউর রাসূল, আনুগত্য করবে রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর বা নির্দেশদাতা আছে তাদেরও আনুগত্য করবে। ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি তানাজা দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, অনৈক্য দেখা দেয়, ফারুদ্দুহু, ফিরে আসবে ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহতে বিশ্বাস স্থাপন করো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতে পুনরুত্থান দিবসে তোমরা বিশ্বাস স্থাপন করো। যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই তোমাদের জন্য কল্যাণের দিক থেকে উত্তম। আমরা যদি কোরআন থেকে পূর্ববর্তী মুসলিমদের ইতিহাস দেখি, তাহলে দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নেতৃত্ব নিজে সিলেকশন করে পাঠিয়েছেন মুসলিমদের ইউনিটির জন্য। মুসলিমদের ইউনিটির জন্য আল্লাহর সিলেকশনকৃত যে সব নেতৃত্ব ছিল তারা ছিল নবী এবং রাসূল। এটা কি রেকর্ডিং হচ্ছে? তো নবী এবং রাসূলরা এসে দুটো বিষয়ের দিকে আহ্বান করতেন, কোরআন দ্বারা প্রমাণিত। সেটা হচ্ছে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহকে মানো, ওয়া আতিউ, এবং আমার আনুগত্য করো, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। বিষয় ছিল দুটো, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউ। সূরা আহজাবের সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন, মা কানা মুহাম্মাদিন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম থেকে বলা যায়, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই ধারাবাহিকতা, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আনুগত্য করো কার? আমার। নবীরা এসে কথা বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও আল্লাহ পাক এই কথা বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি বলুন তারা যেন আপনার অনুসরণ করে। এখানে একটা গলত তরজমা করে আমাদের বিদাতীরা, সেটাও সাথে সাথে বলে দিই। ওরা বলে তারা যেন আপনাকে ভালোবাসে, কিন্তু কথাটা এখানে ভালোবাসার কথা নেই। ফাত্তাবিউনি মানে ভালোবাসা না, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ইত্তিবা করতে বলা। ইত্তিবা মানে কদম বা কদম চলা, অনুসরণ করা। তো নবীর ইত্তিবা করলে, নবীর কদম বা কদম চললে, নবী যেভাবে চলছে সেভাবে চললে লাভ হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে কি করব? ভালোবাসবো। ভালোবাসলে লাভ হবে কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অতিশয় দয়ালু মেহেরবান। তাহলে এখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহকে পাওয়ার ইমানের মৌলিক একটা বিষয় হচ্ছে আল্লাহর ভালোবাসা। ইমানের মৌলিক বিষয় যেটা, সেটা কি? আল্লাহর ভালোবাসা। তো এই আল্লাহর ভালোবাসাকে অর্জন করার মাধ্যম হচ্ছে নবীর ইত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ, নবীর পরে আর কেউ আসবে না, খতম। আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। খুব সেনসিটিভ বিষয়, কিন্তু বোঝার চেষ্টা করেন। আমার ভুল হতে পারে, ভুল হলে আমার
মানে আমার ভুলটাকে যাতে সংশোধন হয় সেটাও দরকার। আমি যা বুঝেছি তাই আমি বুঝাচ্ছি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ইত্তিবার মাধ্যমে আমরা কি করব? আল্লাহর ভালোবাসা অর্জন করব। তো নবী যতদিন ছিলেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীকে দেখে দেখে অনুসরণ করেছেন। অনুসরণ করার জন্য ব্যক্তি সত্তা লাগে। সত্তা ছাড়া আপনি অনুসরণ করবেন কি করে? সত্তাকে দেখবেন, সত্তা যা করে তাই করবেন। যেমন ও মাঝে মাঝে আমার কপি করে, বলে আমি আজকে কপি করছি, ঠিক আছে? ও আমাকে দেখে, আমার কথা শোনে, শোনার পরে ওইটাকে কপি করে। তো এখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, রাসূলের নকশা কদমে আপনি চলছেন। আর এটা পারছে কারা? সাহাবারা, যারা রাসূলকে ঈমানের সঙ্গে দেখেছে। রাসূলের ইন্তেকালের পরে রাসূলকে দেখা যাচ্ছে না। এখন আপনি কিভাবে অনুসরণ করেন? সত্তা নাই। এখন সত্তা যেভাবে চলেছে সেটাকে ধরে রাখা হয়েছে সুন্নাহ, সেটাকে আমরা ফলো করলাম। কিন্তু আনুগত্যের একটা যে ক্ষেত্র, আনুগত্যহীন ভাবে ইসলাম চলতে পারে না। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের কোথাও দেখা যায় না যে নেতৃত্ব শূন্য অবস্থায় কোথাও ইসলাম রেখেছে। এই ধারাবাহিকতা আমরা দেখতে পাই। রাসূল, সেদিন বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সাথে সাথে কিন্তু এই নেতৃত্বের বিষয়টাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলকে দাফনই করা হয়নি। যে নেতৃত্ব শূন্য অবস্থায় মুসলিমরা থাকতে পারে না, বিষয়টা সাহাবা একরামের উপলব্ধিতে ছিল। এই জন্য সাহাবা একরাম কিন্তু এই জিনিসটাকে ক্লিয়ার না করে রাসূলকেও দাফন করে নাই। তাহলে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা দেখতে পাই যে রাসূল ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে তাকে, সে যখন নাই, তার আনুগত্য কি করে করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখতে পাই এই রাসূলকে অনুসরণের করার কথা বলে, এই রাসূলের আনুগত্যের কথা বলে আল্লাহ আরেকটা অপশন রেখে দিয়েছেন। এই আরেকটা অপশনের কথা পূর্ববর্তীতে ছিল না। যেহেতু নবী শেষ, আর নবীর পরে আর কেউ আসবে না, এই জন্য তৃতীয় একটা অপশন রয়েছে, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই তৃতীয় অপশনটা রাখা হয়েছে এই উম্মার জন্য, যেহেতু এই উম্মার যে নবী সে হচ্ছে শেষ নবী, তারপরে আর কোন নবী আসবে। এখন তৃতীয় যে অপশনটা রাখা হয়েছে, এই অপশনটা হচ্ছে, প্রথমটা আতিউন বলা হয়েছে, দ্বিতীয়টাও আতিউন বলা হয়েছে, আতিউল্লাহ আতিউর রাসূল। এই দুটো শর্তহীন আনুগত্য। এই দুটো আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না। নির্দ্বিধায়, দ্বিধাহীন চিত্তে এখানে আমাদেরকে অনুসরণ, অনুকরণ, আনুগত্য করতে হবে। এখানে কোনো দ্বিধা হলে ঈমানের সমস্যা হয়ে যাবে। কিন্তু তৃতীয় যেটা, সেখানে এসে আল্লাহ বলছেন ফাইন তানাজাতুম, যদি তানাজা দেখা দেয়, ইখতিলাফ দেখা দেয়, মত। তার কারণ এখানে আনুগত্য করতে গেলে ইখতিলাফ হতে পারে। তৃতীয় অপশনে আনুগত্য করতে গেলে মতনৈক্য হতে পারে, যেহেতু সে কিন্তু আল্লাহর সিলেকশন কৃত না। আর রাসূল হচ্ছে কি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের আনুগত্য মানে আল্লাহরই আনুগত্য, আর মূলত আনুগত্য হচ্ছে আল্লাহর। ইসলামে কিন্তু মূল আনুগত্য পাওয়ার হকদার কে? আল্লাহ। এখন আপনি আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহকে তো দেখছেন না, তো বাস্তব একটা স্বরূপ লাগবে। স্বরূপ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধান হয়ে গেছে। এখন আমরা কার আনুগত্য করব? উলিল আমরি মিনকুম। উলিল আমরের আনুগত্য আমাদেরকে করতে হবে। এখন উলিল আমরের আনুগত্য হচ্ছে শর্তাধীন। অর্থাৎ এখানে শর্ত আছে। শর্ত কি? উলিল আমর মানতে গিয়ে যদি আমি কিতাব ও সুন্নাত থেকে দূরে সরে যাই, বা ইখতিলাফ দেখা দেয়, মতভেদ দেখা দেয়, মতনৈক্য দেখা দেয়, তাহলে আমাকে কি করতে হবে? ফারুদ্দুহু, ফিরে আসতে হবে। কোথায় ফিরে আসতে? ইলাল্লাহ, আল্লাহর দিকে, অর্থাৎ তাইউল কিতাব ওয়াস সুন্নাহ ওয়া রাসূলিহি, কিতাব ও সুন্নাহর দিকে ফিরে আসতে হবে যদি আমরা প্রকৃত ঈমানদার হই। আর এর সপক্ষে দলিল আছে হাদিসে, বুখারীতেই দলিল আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রতিনিধি দলকে পাঠালেন এক জায়গায়, এবং তার ভিতরে একজনকে আমির নিযুক্ত করে দিলেন, একজন নেতা নিযুক্ত করে দিয়ে বলেন তোমরা তার আনুগত্য করবে। ঘটনা কিন্তু আল্লাহ রাসূলের উপস্থিতিতে। রাসূল কিন্তু আছেন, ওয়ার্ল্ড বিশ্ব উলিল আমর,
মওজুদ, তারপরে একটা প্রতিনিধি দল পাঠানো হচ্ছে তার নেতৃত্বে, তিনি আবার আরেকটা নেতৃত্ব দিয়ে পাঠাচ্ছেন তার উপস্থিতিতে। তাহলে এ দ্বারা বোঝা যাচ্ছে যে একটা নেতা থাকতে সেই নেতা যদি আর একটা নেতা তৈরি করে দিয়ে পাঠায়, তার আনুগত্য করা জরুরি। এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, স্বীকৃত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠিয়ে দিচ্ছে, তখন বলছে যে তোমরা তার আনুগত্য করবে। আমির দিয়ে বলছে কি যে তোমরা লাকড়ি জমা করো। লাকড়ি জমা করেছে, বলছে এবার আগুন জ্বালাও। এরপর বলছে আগুনে ঝাঁপ দাও। তো তখন সাহাবায়ে কেরাম বলছেন যে এই আগুন থেকে বাঁচার জন্য তো আমরা নবীর কাছে গেছি, নবীর কাছে এসে ঈমান গ্রহণ করার উদ্দেশ্য হচ্ছে আগুন থেকে বাঁচা, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচা। আর আপনি আমাদেরকে আগুনে যেতে বলছেন। তারা ওখানে আগুনে ঝাঁপ দেয় নাই, এক্ষেত্রে তারা আনুগত্য করে নাই। বাহ্যিক দৃষ্টিতে কিন্তু এটা অপরাধ প্রমাণিত হচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে আমিরকে মানবে, তার আনুগত্য করবে, কিন্তু তারা কিন্তু আমিরের আনুগত্য করছে। তারা কি করছে? ফিরে আসছে। ফিরে আসে ঘটনা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছে, আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি তার আনুগত্য করতে তাহলে জাহান্নামেই চলে যেতে। তার মানে ইন্নামাত তাআতু বিল মারুফ, হাদিসে এসেছে ইন্নামাত তাআতু বিল মারুফ, আনুগত্য হবে মারুফ ক্ষেত্রে, মুনকার ক্ষেত্রে আনুগত্য হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আমির নিযুক্ত করে চলতে হবে। কিন্তু আমির নিযুক্ত, এখন আমির তো একাধিক হতে পারে, একাধিক আমির আমাদের দেশে আছে। সবাই বলতেছে আমার নেতৃত্ব মেনে নাও। ইসলামী আন্দোলন করার জন্য এদেশে অনেক নেতৃত্ব আছে, আমি কোন নেতৃত্বে যাব? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে। এখন ইসলামী আন্দোলন এখানে আছে কিনা সেটা দেখতে হবে। যারা বলছে যে আমরা ইসলামী আন্দোলন করছি, তারা আদৌ ইসলামী আন্দোলন করছে কিনা। ঠিক আছে, এই যে কথা একটু আগে আবুল ভাই বলতেছিল, বুখারী শরীফের বঙ্গ অনুবাদক আজিজুল হক সাহেব, পঞ্চম খণ্ড, ইনি বুখারী শরীফের বঙ্গ অনুবাদ করেছেন। ভালো কাজ করেছে, নিঃসন্দেহে একটা ভালো কাজ। বুখারী শরীফের বঙ্গ অনুবাদ মানে কি? বুখারী শরীফ যেটা আরবি আছে ওইটা বাংলায় করে দিয়ে বাংলা ভাষী মানুষকে বোঝানো। এর ভিতরে নিজস্ব কোনো কিছু ঢুকানোর অধিকার নাই। যদি কেউ ঢুকোয় তাহলে কি হবে? খেয়ানত হয়ে যাবে। আমানতদারি হচ্ছে সেটাই, যেটা এখানে আছে তার বাংলা করে দিয়া মানুষকে বাংলা ভাষীকে বোঝানোর জন্য, এটা দাওয়াত, তাই তো। কিন্তু সে এখানে কি করছে? টিকা টিপ্পনী আর এর শুরুতে যা করছে, আমি সেদিন বক্তব্যের ভিতরে যেটা বলছিলাম, উনি আজকে কিতাব নিয়ে আসছেন। ওনার বিশ্বাস, ওনার কনসেপশনকে, যেটা বুখারীর বিরুদ্ধের কনসেপশন, বুখারী, ইমাম বুখারী এই কনসেপশন লালন করতেন না, বরং বুখারী শরীফের বিরুদ্ধে কথা আছে। কিন্তু বুখারী শরীফের ভিতরে উনি কি করছে? ওনার নিজস্ব কনসেপশন যেটা উনি লালন করে থাকে, মাযহাবী কনসেপশন, মাযহাবের ভিতরেও এই আদর্শ নাই যে মাযহাব উনি মানে, সেই মাযহাবের ইমামও এই আকীদা পোষণ করে না। কিন্তু উনি যে আকীদা পোষণ করে সেটা বুখারী শরীফের ভিতরে অত্যন্ত সুকৌশলে ঢুকিয়ে দিয়েছে। পঞ্চম খণ্ডের শুরুতে দেখেন, এখানে লিখেছে সর্বশ্রেষ্ঠ রাসূলের দরবারে মানপত্র। সর্বশ্রেষ্ঠ রাসূলের দরবারে কি? মানপত্র ও সৌভাগ্য লাভের ওসিলা। ঠিক আছে, এরপরে নিচে এসে বলতেছে তাহার শয্যার ভূখণ্ডের মর্যাদা, মানে যেখানে তিনি শুয়ে আছেন, যে খণ্ডের ভিতরে, যে মাটিতে তিনি শুয়ে আছেন, ঠিক আছে, মর্যাদা আরশ অপেক্ষা অধিক। নাউজুবিল্লাহ, কত বড় শিরকি কথা! আল্লাহর আরশের থেকে অধিক। আর এখানে বোঝানো হচ্ছে রাসূল এখনো হায়াতে আছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যে মানপত্র, মানপত্র আমরা একটা লোক আসলে, বড় অফিসার আসলে স্কুলে বা আমরা একটা মানপত্র প্লেস করি। আমি এবার বক্তব্য দিয়েছিলাম এই কি জানি বলে ওকে, নোটারি পাবলিকে ঢাকায়, তা আমার একটা মানপত্র দিয়েছে, আমার বাড়িতে আসছে না, ঠিক আছে, রমজান মাসে। মানপত্র, এটা জিন্দা মানুষ, মানপত্র প্লেস করা। তো রাসূল জিন্দা আছে এই কনসেপশন আজিজুল হক সাহেব। আর কোরআন বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুনা, হে নবী আপনিও মরে যাবেন, আপনার অনুসারীরাও মারা যাবে। আল্লাহ বলছেন নবী পৃথিবীতে যদি কাউকে চিরস্থায়ী দিতাম জীবন, তাহলে আপনাকে দিতাম। আপনি যখন মরে যাবেন তাহলে পৃথিবীতে কেউ চিরস্থায়ী বেঁচে থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেছেন, মাইয়িতুন আল্লাহ বলছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এ কথা কোরআন স্পষ্ট করে বলছে।
বুখারী শরীফের হাদিসে স্পষ্ট যে সাহাবা একরাম মারা গেলে হতভম্ব হয়ে গেল, ঠিক আছে, হয়তো তোমার তলোয়ার নিয়ে বেরিয়ে গেল, উন্মুক্ত তলোয়ার নিয়ে। আবু বকর এসে ঠান্ডা করলো যে উমার ঠান্ডাও। উমার মেনে নিতে পারছে না যে আল্লাহর রাসূল মারা গেছেন, হইতেই পারে না, আল্লাহর রাসূল কি করে মারা যায়। সাহাবা একরাম মদহুশ হয়ে গেছে। আবু বকর এসে আয়াত পড়তেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম ওয়া মুহাম্মাদিন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ছাড়া আর কিছুই নয়। তারপরে কি বলতেছে যে যারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তারা ভালো করে শুনে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারা গেছেন। আর যারা আল্লাহর ইবাদত করতে, তারা শুনে রাখো ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, তিনি আল্লাহ জীবিত, মৃত্যুর প্রশ্নই আসে না। তাহলে এই কথাটা তো সেই দিন ক্লিয়ার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সঙ্গে সঙ্গে সাহাবা একরামের ইজমা হয়ে গেল, কোরআনের আয়াতের পরে ইজমা। এই যে কয় না ইজমা, ইজমা কোনো আলাদা জিনিস না, মানে দলিলের ভিত্তিতে ঐক্যমত, দলিলকে মেনে নিছে। দলিল যখন প্লেস করা হয়েছে তখন কি দলিলটাকে মেনে নিয়া, এটা হচ্ছে ঐক্যমত, ঠিক আছে, মেনে নিছে, ক্লিয়ার হয়ে গেছে সাহাবা একরামের ভিতরে, সাহাবাদের ঐক্য হয়ে গেছে, কেউ দ্বিমত পোষণ করে নাই। তাহলে আজকে আজিজুল হক সাহেবের এই কথা মানবেন, বুখারী শরীফের হাদিস মানবেন, না পঞ্চম খণ্ডে ওনার নিজস্ব লালন করা এই আদর্শ কি মানবেন? এই আদর্শ মানলে বুখারী শরীফের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়। এখন আমি কোরআন মানবেন না আজিজুল হক সাহেবের আদর্শ মানবেন? ইনি একটা ঐক্য জোটের নেতা, ঐক্য জোটের আবার 5টা দল হয়েছে, ইসলামী ঐক্যের নামে একটা দল করছে। উনি একটা দলে ছিলেন সর্বপ্রথম, আজিজুল হক সাহেব সর্বপ্রথম খেলাফত আন্দোলনে ছিলেন। আমি সেই খেলাফত আন্দোলনের 4 রাউন্ডের প্রার্থী ছিলাম। ওই কত ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল, 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া যে নির্বাচন দিয়েছিল, আমার জোর করে দাঁড় করে দিয়েছিল। তখন আমি করাচি থেকে নতুন আসি, এই দেশে কিছু জানি না, দিল দাঁড় করে জোর করে, বটগাছ মার্কা। তো উনি খিলাফত আন্দোলনে ছিলেন হাফিজ চৌধুরীর নেতৃত্বে। সেখান থেকে বেরোয় এসে উনি সর্বপ্রথম কি করলেন? ঐক্য জোট করলেন। আবার চরমনাই এলারা বেরোয় শাসনতন্ত্র করলো। ওটা তো শাসনতন্ত্র, ওটা হচ্ছে শোষণতন্ত্র। ওটা কি তন্ত্র? শোষণতন্ত্র, শোষণ করা হচ্ছে। তো যাই হোক, এভাবে করে আমরা দেখতে পাই যে এই যে একটা নেতৃত্ব, উনিও কিন্তু ওনার একটা নেতৃত্ব আছে, উনি একটা দলের আমির। এখন উনার নেতৃত্বে যে আমরা যাব, তো উনার নেতৃত্বটা তো ইসলামী নেতৃত্ব হতে হবে। তো ওনার নেতৃত্বে তো আমরা ইসলামের কিছুই পাই না। বুখারী শরীফ বঙ্গ অনুবাদ করতে উনি প্রতিবাদ করেছেন, ওনার নিজস্ব মতামত ঢুকিয়ে দিয়েছেন, যেটা ইসলাম না, ইসলামী বিষয়গুলোকে তিনি ঢুকিয়ে দিয়েছেন। এর জ্বলন্ত অসংখ্য প্রমাণ আমাদের কাছে এই বুখারী শরীফের 5ম খণ্ডের ভিতরে দেখাইতে পারে। এই যে আজকে সামনে আসতেছে মৌলুদ, মিলাদুন নবী, 2 দিন পরে উনি এখানে মৌলুদ নিয়ে একটা চ্যাপ্টার, একটা অনুচ্ছেদ আনিছে, অথচ বুখারী শরীফ এটা নাই। সিরাতুন নবী নামে এখানে একটা অনুচ্ছেদ এনেছে, অথচ বুখারী শরীফ এটা নাই। অথচ উনি একটা অনুচ্ছেদ নিজের পক্ষ থেকে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে 5ম খণ্ডে। আবার তিনি আবার স্বীকৃতিও দিচ্ছেন যে এই 5ম খণ্ড সিরাতুন নবী সংকলনের প্রকাশ করা হইল, মূল বুখারী শরীফে এই শিরোনামে কোনো অধ্যায় নাই। এই দেখেন, এই দেখেন ওনার বক্তব্য, উনি এটা স্বীকার করছেন। তাহলে উনি এটা এখন সংযোজন করেছে, নিজের পক্ষ থেকে ঢুকাইছে, যা বুখারীতে নাই তাই উনি ঢুকাইছে। এই অনধিকার চর্চা উনি করেছে। তারপরে বালাগাল উলাবে কামালি, এটাতে নবীরে বাড়াইতে বাড়াইতে আল্লাহর উদ্দে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন, এটা তো আগের দিন বক্তব্যে বলা হয়েছিল, ওইদিকে আমি বলতে চাচ্ছি না। নবী নিজেই সর্বোচ্চ আসনে আসীন হয়েছেন নিজে, আর আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা। কোরআন বিরোধী আকীদা এই বালাগাল উলাবে কামালি, এই শিরকি আকীদা, বিশ্বাস, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা ইবনে মারইয়াম লা তাতরুনি কামা আতরাতান নাসারা, যেমন ইহুদি নাসারারা মানে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে নিয়ে তেমন বাড়াবাড়ি করো। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলি, তোমরা বলো আমি আল্লাহর দাস এবং রাসূল। আগে দাস। দেখেন বিষয়টা এত গুরুত্বপূর্ণ, ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সবথেকে আশ্চর্যজনক বিষয় ইসলামে কি জানেন? মেরাজ, ইসরা। এই ইসরা মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে কোথায় গেছে? আজকের বিজ্ঞান প্রথম আসমানে যে বিস্মিত হচ্ছে, হতভম্ব হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর রাসূল আজ থেকে 1400 বছর আগে যে ঘটনা আল্লাহ তাকে দিয়ে ঘটালেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সেখান থেকে সপ্ত আসমান ফাকানা কাবা কাউসাইন,
দুই ধনুকের নিকটবর্তী হলেন, তাই না? এত নিকটবর্তী আল্লাহর হয়ে গেলেন সপ্ত আসমান ভেদ করে, যেখানে জিবরাইল আমিন বলছে আর আগে যাওয়ার অধিকার আমার নাই। আগে গেলে কি হবে? আমার সমস্ত পরগুলো জ্বলে ভস্ম হয়ে যাবে, আগে যাওয়ার অধিকার আমার। নুরীদের সর্দার যেখানে যেতে পারছে না, মাটির সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ সেখানে পৌঁছে দিচ্ছেন। তো সেইখানে পৌঁছে যাওয়া দিচ্ছে, সেই ঘটনা বর্ণনা করতে যে আল্লাহ বলছেন এত ঊর্ধ্বে আসার পরেও তিনি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনে বলছে, সুবহানাল্লাযী, পবিত্র হচ্ছে সেই সত্তা, বি আবদিহি, সিও দাস, বি রাসূলিহি বলিনি, আল্লাহ বলছেন সিও বান্দা, সিও বান্দাকে আল্লাহ এখানে বান্দা বলে, বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই এত বড় বিস্ময়কর ঘটনা, এত বড় আশ্চর্যজনক, যা পৃথিবীতে আর কেউ পারবে বলে মনে হয়, এরকম একটা ঘটনা যার মাধ্যমে আল্লাহ ঘটিয়ে দিলেন। সেই লোকটারে বলছে যে তুমি আমার কাছে এত কাছে হওয়ার পরেও আবদিয়াতের শৃঙ্খল থেকে তুমি মুক্ত হতে পারো না, এটা বোঝাতে চাচ্ছে। অথচ দেখেন রসুলরে বাড়াইতে বাড়াইতে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। ইমামু কা রুতবা নবী সে বাড়ায়, নবী কো জো চাহে খুদা কর দিখায়। নবীরে বাড়াইতে বাড়াইতে আল্লাহর ঊর্ধ্বে নিয়ে গেছে, আর ইমামরে বাড়াইতে বাড়াইতে নবীর ঊর্ধ্বে নিয়ে গেছে। এই সমস্ত ঘটনাগুলো এগুলা এর ভিতরে ঘটাইছে। এখানে রসুলের নাম নিয়ে এত বাড়াবাড়ি করছে, দেখেন যে রসুলের নামের আবার একটা নকশা বানাইছে। এই নকশা বানায় সেটারে আবার ওই যে পরশুতির গলায় বাজিয়ে দিতে হবে। আগে দেখছিলাম সেটা বানতে হবে ওই গুপ্ত অঙ্গের কাছে, নাউজুবিল্লাহ, সেটারে এখন গলায় দিছে, মনে হয় ধাক্কা খাইতে খাইতে এখন গলায়। এখানে লেখছে এটা কবির কবিতা, রসুলকে নিয়ে সে কবি কবিতা লেখছে। এই পঞ্চম খণ্ডের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 46 পৃষ্ঠা। তো 46 পৃষ্ঠায় এইখানে বলতেছে, আল্লাহর আদর সোহাগ করিয়া নিজের নাম হইতে তাহার নাম বাহির করিয়াছেন। বুঝতে পেরেছেন? অধিকন্তু মহান আরশের অধিপতি আল্লাহ হইছেন মাহমুদ। আল্লাহর নাম কি? মাহমুদ, নামের যাহার অর্থ প্রশংসিত। দেখেন বাড়াবাড়ি কাকে বলে। এবং হযরতের নাম হইল মুহাম্মদ, যাহার অর্থ চরম প্রশংসিত। মাহমুদ আল্লাহ প্রশংসিত, আর মোহাম্মদ হচ্ছে কি? চরম প্রশংসিত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ঊর্ধ্বে, ইমামু কা রুতবা নবী সে বাড়ায়, নবী কো জো চাহে খুদা কর। এরা কি করে? এরা এই বেরলভীদেরকে কয় কি যে ওরা নবীরে নিয়ে বাড়াবাড়ি করে, কিন্তু এ কত বাড়াবাড়ি করছে দেখেন ইয়াজুল হক সাহেব। তারপরে এখানে টিকা দিছে, হয়েছে সেই কবিতা, আরবি কবিতা, কবিতার নিচে একটা টিকা, টিকা এসে এনে এই কবিতাটারে আবার তাবিজের নকশা বানাইছে। দেখেন তাবিজের নকশা, পঞ্চম খণ্ড পৃষ্ঠা নাম্বার হচ্ছে 47 পৃষ্ঠায় তাবিজের নকশা। স্যার আপনি ঘুমাচ্ছেন নাকি? এই তাবিজের নকশা দেখেন। এই তাবিজের নকশার নিচে লিখেছে, আদর সোহাগ মোহাম্মদ নামের বিশ্লেষণে কবি হাসান রাদিয়াল্লাহু তাআলা, হাসানের রাদিয়াল্লাহু তাআলা বানাইছে। চাক বানাক উল্লেখিত উক্তি আল্লাহ তাআলার নিকট আমি অতি মকবুল ও পছন্দনীয় হইয়াছে। ঠিক আছে, এটা পছন্দনীয় হয়েছে এই কবিতা। এমনকি এক বিশিষ্ট বুজুর্গ বলিয়াছেন, কল আল্লাহ না কল আর রসুল না, আল্লাহ বলে নাই, রসুলও বলে না। কে বলিয়াছে? বুজুর্গ বলিয়াছে। বুজুর্গ মানে আমাদের শিহাবুদ্দিন সাহেব বলতেন ছাগলের নেদি। ঠিক আছে, ছাগলের নেদি বলিয়াছেন। উল্লেখিত আয়াতটি নিম্নের আঙ্গিক নকশায় একটি কাগজ খণ্ডে লিখিয়া সন্তান প্রসবকালীন, ঠিক আছে, বিপদগ্রস্ত প্রসূতির গলায় লটকাইয়া দিলে তাহার উপর আল্লাহর রহমত নামিয়া আসিবে এবং সহজে সন্তান প্রসব করিবে। এই নকশাটি হচ্ছে দেখেন, এই তাবিজ। অথচ আল্লাহ রাসূল বলেছে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ধারণ করলো সে কি করলো? শিরিক করলো। তাহলে বুখারী শরীফের ভিতরে তাবিজ ঢোকাইছে এরা, কোরআনের ভিতরে তাবিজ ঢোকাইছে এরা, কোরআনের শুরুতে তাবিজের নকশা ঢুকাইছে। এতগুলো পাতা, এর ভিতরে বুখারী শরীফের হাদিস নাই, এর ভিতরে ওনার মন গড়া যত উক্তি এগুলো সব এর ভিতরে ঢুকানো হয়েছে। কোরআন শরীফের কিছু আয়াত আসলে অপব্যাখ্যা আছে, মানে ওনাদের মন গড়া ব্যাখ্যা করে এগুলো দিয়ে এটা ভরে রাখছে। এখন উনি একটা নেতৃত্ব দিচ্ছেন দলের, তো উনি তো নিজেই ইসলামে নাই। এখন আমরা কি এই নেতার নেতৃত্বকে মেনে নিতে পারবো? ওয়াউলিল আমরি মিনকুম কি উনি আছে? উনি নিজে ইসলামে নাই, তা ওনার
ওনার নির্দেশ আমরা কি করে মানবো, আর ওনার নেতৃত্বকে আমরা কিভাবে গ্রহণ করবো? একটা দিয়ে দেখালাম। আর এছাড়া আরো অসংখ্য দল আছে। তরুণের কথা তো আপনি জানেন, শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তার তো কুফুর দিয়ে ভরা, পাতায় পাতায়, এমন কোন পাতা নাই যেখানে কুফুর নাই। ওনরা আবার মানে 12 দল এক জায়গায় হয়েছে, 12 উলামা পরিষদ এক জায়গায় হয়ে সরকারের বিরুদ্ধে কি স্লোগান দিচ্ছে, কি সরকার ইসলামের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু ওনরা যে আগের থেকে ইসলামে নাই, ইসলামের 12টা যে ওনরা বাজায় দিচ্ছে, সরকার নিয়ে ওনাদের এত মাথায় ব্যথা। কথা বুঝতে, সরকারে তো ইসলামী না, এটা তো স্লোগান দিয়ে তারা বলতেছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা কিতাবুল্লাহ প্রতিষ্ঠা করতে চাই। এ কথা তো স্পষ্ট। আওয়ামী সরকারও বলে, বিএনপি সরকারও, আমরা জাতীয়তাবাদী দল, আমরা আওয়ামী লীগ, এতে তো কোনো গোপন কিছু নাই। ন্যাশনালিজম, তাই না? ন্যাশনালিজম। আমরা এটা প্রতিষ্ঠা করতে চাই, আমরা গণতন্ত্রকে সমুন্নত করতে চাই, গণতন্ত্রের মানুষ কন্যা, সব কিছু তাদের স্পষ্ট, তাদের অস্পষ্ট কিছু নাই। তো এই যারা আজকে ইসলামের কথা বলছে, এই আজিজুল হক সাহেব গণতান্ত্রিক পন্থা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, অথচ গণতন্ত্রই ইসলাম না। গণ মানে মানুষ, তন্ত্র মানে মানুষের তন্ত্র। আর ইসলাম চায় আল্লাহর আইন, আল্লাহর তন্ত্রকে প্রতিষ্ঠা করতে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করা হচ্ছে ইসলামের কথা। সমস্ত নবী রাসূল এসেছে পৃথিবীতে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য। আল্লাহর রাসূল এসেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আমি রাসূল এজন্য প্রেরণ করেছি তামাম আদিয়ানে বাতিলের পরে পৃথিবীতে যত দিন আছে, দিনের বহুবচন কি আদিয়ান, যত দিন আছে, সমাজতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, গণতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, ঠিক আছে, মাযহাবতন্ত্র, যত রকমের তন্ত্র আছে দুনিয়ার নামে হোক, মানে দুনিয়াবি লেভেলে হোক আর দিনের লেভেলে হোক না, যত তন্ত্র আছে ইসলাম ছাড়া, সমস্ত তন্ত্রের পরে ইসলামকে বিজয়ী করার জন্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, যে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেই কনস্টিটিউশনকে সমস্ত কনস্টিটিউশনের পরে, সমস্ত মতাদর্শের পরে বিজয়ী করার জন্য রাসূলের আগমন। তাহলে এরা কি গণতন্ত্র সমুন্নত করতে চাচ্ছে, নারীর পিছনে ঘুরতেছে, নারীর আসলের তলায় ঘুরতেছে, এরা আবার দিন প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। এদের পিছনে আপনি কি করে যাবেন? যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংসদে গিয়ে শপথ গ্রহণ করতেছে, এটাকে সমুন্নত করব, এটা প্রতিষ্ঠা করব, এটার বিরুদ্ধে যা কিছু আছে তা আমরা কিছু করব, তোর বিরুদ্ধে তো ওর ভিতরে কোরআন বিরুদ্ধে অনেক কথা আছে। তা আপনি কিসের শপথ নিলেন? আপনি যদি এই শপথ নেন তাহলে সাথে সাথে আপনি অমুসলিম হয়ে গেলেন, ইসলামেই তো আপনি থাকলেন না। এই আজিজুল হক সাহেব সংসদ সদস্য হয়েছে, তিনি শপথ নিছেন না? তিনি ঐক্যজোটের নেতা ছিলেন, তিনি সংসদে গেছেন, শপথ গ্রহণ করছেন দলীয় নেতা হিসাবে। তিনি সংসদে যখন শপথ গ্রহণ করছেন, তোর ইমানের তো খাতেমা ওখানে হয়ে গেছে, ইমানের তো 12টা ওখানে বেজে গেল। তো এই লোকের নেতৃত্বে আপনি কি করে যাবেন? এই লোককে কি করে উলিয়ে রাখবেন? এই গেল চরমনায় লাগে, তো অবস্থা এরকম। চরমনা হচ্ছে শাসনতন্ত্র, তো তার তিনি হচ্ছেন আমিরুল মুজাহিদিন। জিহাদ কি করে? ওই শিবিরা লাগে মসজিদের ভিতরে নাক হটাইছে, হটাই দিয়ে রক্ত রক্ত করতেছে। ওরা ইসলামের কথা বলে, এরা ইসলামের কথা বলে। একদল ইসলামের লোক আর একদল ইসলামের লোক কি করছে? মাথা ফাটায়, আবার স্লোগান দিয়ে বেড়াচ্ছে। যে আমি কয়েকবার পত্রিকার পাতায় দেখছি ফজলুল করিম সাহেব বেঁচে থাকতে, সে বলছে যে জামাত ইসলামী কোন ইসলামী দল না। আমি তার নিজ মুখ দিয়ে শুনেছি, আমার কানে শুনছি, পত্রিকায় পড়েছি, নিজ কানে শুনেছি। জামাত ইসলামী কোন ইসলামী দল না, ওদের সাথে বিয়ে শাদী পর্যন্ত হারাম, ওদের ভিতরে নামাজ পড়া যাবে না। ওনার বাপ নাকি আবার জামাত ইসলামী ছিল, আল্লাহ আল্লাহ। ওনার ছেলে, ওনার ভাই আর কয়েকটা জামাত ইসলামী, তোরা কেউ মুসলমান। জামাত ইসলামী কেন? শাহাদা দিচ্ছে তারা। যদি কেউ শাহাদা দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাকে তো তাকফির করা যাবে না। সে কোরআনকে লারাইব মনে করে, তারা আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চায় জামাত ইসলামী। যদি তাদের কোনো ভুল থেকে থাকে তো তাদেরকে তাকফির করে ইসলাম, তো তুমি তো কুফরি নিমজ্জিত, ঠিক আছে। শহীদ আদরকে কয়, ওই সালন শুইরে কয় তোর পিছনে তো ছিদ্র,
তো সুই কয় আমার পিছনে ছিদ্র একটা, তোর যে কয়টা তো গুইনেই শেষ করা যাবে না। ওনার তো একবারে শুরুতে শেষ পর্যন্ত ওনাকে কিতাবের ভিতরে কুফুর আর কুফুর ছাড়া কিছু নাই, অথচ জামাত ইসলামীকে কাফের করে। জামাত ইসলামে যে দুধ দিয়ে দোয়া সব দিক থেকে ভালো আমি তা বলছি না, তুলনামূলক তো তাদের থেকে অনেক ভালো, অনেক ভালো। তারা স্টাডি করে, তারা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস পড়ার প্রতি উদ্বুদ্ধ করে। তারা মানে কোন একটা নির্দিষ্ট সিলেবাস করেন, তাদের অবশ্য সাংগঠনিক সিলেবাস থাকলেও তারা নির্দিষ্ট কিতাবেই সীমাবদ্ধ রাখতে হবে একথা তারা বলে না। কিন্তু এই বীরেরা কিন্তু তাদের ওই 27 খানা বাবাদানের লিখিত 27 খানা কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদায়াতের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি রেখে যাচ্ছি তোমাদের জন্য দুটো জিনিস, তোমরা যদি এই দুটো জিনিসকে মজবুতির সাথে ধরো কঠিন কালেও পথভ্রষ্ট হবে না। কিন্তু এই পীর সাহেবরে আমি যতবার তার মাহফিল শুনছি, শেষকালে শুনছি, বাবারা বাবাদানের লিখিত 27 খানা কিতাব পড়িয়েন। এখন এই কয়েকদিন আগে গেছিলাম আমি ওয়াজ শুনতে, এখন এই লোক খালি কয় বাবাদান আর দাদাজান, বাবাদান। উনি খালি বাবাদান কইতো ইসাক সাহেবের কথা, আর ওনার বাবাদান মারা গেছে, ফজলুল করিম সাহেব মারা গেছে, এখন নতুন যে ছেলে হয়েছে সে বাবাদানের কথা কয়, দাদাজানের কথা, বাবাদান দাদাজান। তার উদ্ধৃতি হচ্ছে বাবাদান আর দাদাজান। বাবাদান আর দাদাজান তাদের উদ্ধৃতি, বাবাদান আর দাদাজান তাদের জন্য দলিল। এই দলিল তো ইসলাম কোনোদিন গ্রহণযোগ্য না। ইসলামে তো এ কথাকে একেবারে প্রথম চোটেই ছুড়ে মেরে দিয়েছে ইসলাম। ইসলামের সূচনা হয়েছে ইকরা, পড়ো, জ্ঞান অন্বেষণ করো। আর যখন দাদাজান আর বাবাদান প্লেস করেছে তখন আল্লাহ বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ বিমা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূল যা বলছেন তার দিকে আসো, তখন তারা কি বলে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য ওইটাই যথেষ্ট যেটা আমরা আমাদের বাপ দাদার পক্ষ থেকে পেয়েছি। তো বাবাজান আর দাদাজানের খাতেমা তো ইসলামের সূচনাতেই হয়ে গেছে। যদি কেউ আজকে বাবাজান আর দাদাজান প্লেস করে তাহলে সে আবু জাহেলের জুমরায় চলে যাবে, সে আবু লাহাবের জুমরায় চলে যাবে, সে মুশরিকানে মক্কার জুমরায় চলে যাবে, সে আর মুসলিম থাকতে। একজন অমুসলিম নেতৃত্ব কি করে মুসলমানেরা মেনে নেয়? এরা আবার শাসনতন্ত্রের কথা, ইসলামী শাসনতন্ত্র করতে চাচ্ছে, ইসলামের নামে শোষণ করে খাচ্ছে, শাসনতন্ত্র। চরমুনাই না, এটা চোরমুনাই। স্পষ্টভাবে জাতিকে ধোঁকা দেওয়া হচ্ছে ইসলামের নামে। আল্লাহরে আবার কি জিগাইব, তার আকল নাই। নাউজুবিল্লাহ। এই ধরনের বক্তব্য যারা বলছে তার ইসলাম কোথায় থাকে, তাদের ঈমান কোথায় থাকে? আবার নিজেই হুজুরকে জন্য আমরা আলোচনা শুরু করেছি, নতুন টিকা দিয়া ধরেছে, নিজেই টিকা দিছে। এ কথা সবাই বললে কাফের হইয়া যাবে, কিন্তু যদি আল্লাহ ওয়ালারা মানে পাগল হইয়া বলে, আর আবার হাদিস একটা জাল হাদিস বানাইছে, আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু, আল্লাহর জিকির এমন ভাবে করো লোকে যেন পাগল কয়। আর পাগলের জন্য শরিয়াতে কোনো বিধান নাই, দেখছেন? জাল হাদিস, আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইয়াকুলু। আল্লাহ রাসূল কি পাগল বানাইতে আইছিল? নবী কি কারো পাগল বানাইছে? এদের কাছে গেলে পাগল হয়ে যায়। দেখেন না, আজকে দেখে আসলাম সিটিতে, সে লাফ মারে মারে একেবারে সব পাগলের মতো। সে কি করতেছে? লাফ মারতেছে, গাছ বেয়ে ঠেলে উঠতেছে, ট্যান্ডের পরে চলে যাচ্ছে, পাগলামি শুরু হয়ে গেছে। ঠিক আছে, অথচ আল্লাহ রাসূল কাউকে পাগল বানাইছে? এনাদের কাছে গেলে পাগল হয়ে যায়, আমরা পাগল বানাই। ঠিক আছে, আশরাফ আলী থানভীর একজন খলিফা ছিল, তার নাম হচ্ছে খাজা আজিজুল হাসান মাজজুব। মাজজুব মানে পাগল। খাজা আজিজুল হাসান ডেপুটি কালেক্টর ছিল, সে বিশাল বড় শিক্ষিত তৎকালীন সময়। সেই লোক মানে এশকে পাগল হয়ে গেছে, তার নাম ছিল আজিজুল হাসান মাজজুব, পাগল। এই পাগলের কাহিনী তো আছে, থানভীর জন্ম নিয়ে পাগলের কাহিনী আছে। এক মাজজুব আসিয়া বলিয়া দিল থানভীর জন্ম বৃত্তান্ত। আমার এই যে সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব পড়ে দেখবেন থানভীর জন্ম বৃত্তান্ত। এই যে ধারাবাহিকতা, এই সব দেওয়ান বিরাদারির, এদের কতগুলো দল বাংলাদেশে, এই সবাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে। আইদুল্লাহের নেতৃত্ব আছে, তারপরে আপনার চরমুনার নেতৃত্ব, তারপরে জামাত ইসলাম, তারা ইসলামের কথা বলতেছে। তারপরে জামাত ইসলাম থেকে বেরিয়ে আসলো আব্দুর রহিম সাহেব, যে আইডিয়াল করলো, মারা গেছে। এভাবে করে দেখা যাচ্ছে যে খণ্ডের অভাব নেই। এই সবগুলো বাদ দিয়ে আমরা মূল জায়গায় ফিরে আসি। যারা বলতেছে ফারুদ্দু ইলাল্লাহ ওয়া রাসূল, যারা বলে আমরা কুরআন সহিহ হাদিস মানি, তাদের কাছে আসি। ওইগুলো বাদ, ওইগুলো ডিলেট হয়ে গেছে।
ওগুলো ধর্তব্য না আমাদের কাছে, যা বললাম এগুলো ধর্তব্য বিষয় না। যারা আজকে বলতেছে কোরআন সহিহ হাদিস মানে, ঠিক আছে, তাদের স্লোগান কি সকল বিধান বাতিল করো, ওহির বিধান। আমরা একটু তাদের বিষয়টা দেখি। এদেশে আহলে হাদিস আন্দোলনের নেতা ছিল আব্দুল্লাহ কাফি আল কুরাইশি। তার ইন্তেকালের পরে তার ভাতিজা আব্দুল্লাহ আল কি ডক্টর আব্দুল বারি, ডক্টর আব্দুল বারি রে আবার অনেকে বাড়ি সার বাড়ি সার বাড়ি, এনারা শিরিক করে, বাড়ি হচ্ছে আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ম্যাক্সিমাম লোকজন আমি শুনেছি বাড়ি সার, ঠিক আছে, পিসার বাড়ি সার শোনেন নাই? বাড়ি সার, বাড়ি সারে শোনেন না? শোনেন, শোনেন। তো এই বাড়ি সার বলা যায়। আবার কেউ কেউ বলতো ডক্টর বাড়ি, আল্লাহরে ডক্টর বানাইছে। কথা বুঝতে পারছেন? এখানেও শিরিক। আব্দুল বারি বলতে হবে, ঠিক আছে, অনেকেই বলতে শুনিনি, অনেকের মুখেই শোনা যায়নি। তো যাই হোক, ওনার থাকাকালীন ডক্টর গালিব বেরিয়ে গেল, ঠিক আছে। আজকেই বলতেছিলাম আইজুর রহমান সিদ্দিকী সাহেবকে যে ইসলামে কথা হচ্ছে যে একটা নেতৃত্ব থাকতে কেউ যদি আর একটা নেতৃত্ব গজায় তাহলে ওই নেতৃত্বকে কতল করে দিতে হবে, ঠিক আছে। নেতৃত্ব কয়টা থাকবে? একটা। এখন গালিব আর একটা নেতৃত্ব গজাইলো, আমি ডাইরেক্ট গালিব সাহেবকে জিজ্ঞেস করছি আপনি কেন এটা করলেন? আমি শুরুতে তখন এই মসজিদ চেঞ্জ করে তারপর গেলাম রাজশাহীতে, তাকে এরকম জিজ্ঞেস করলাম। তো বলছে উনি তো সভাপতি ছিলেন, উনি তো ইমারত প্রতিষ্ঠা করেন। ইমারত তো আমি প্রথম প্রতিষ্ঠা করছি, গালিব সাহেবের মুখে শুনছি, ডক্টর গালিবের মুখে, ঠিক আছে। এর আগে ইমারত ছিল না। আবার অন্য বলে যে এই জমিয়াত থেকে বেরোয় যে আন্দোলন করছে ওরা ইসলাম থেকে বেরোয় গেছে, ঠিক আছে। এখন দেখেন একদল আরেক দলকে তাকফির করতেছে। গালিব থেকে বেরিয়ে আবার মুসলিউদ্দিন কয়দিন আগে বেরিয়ে গেল, তারপরে আর একটা দল আছে তারা বেরিয়ে গেছে, তারপরে আব্দুর রউফ সাহেব একটা করলো, তার নাম হচ্ছে আহলে হাদিস তাবলীগ ইসলাম, ঠিক আছে। আর মনিরউদ্দিন আবার কয়দিন আগে আর এক দল নিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। আমার নাম হচ্ছে জামাআতে, আইনের পরে একটা আলিফ আছে, জামাআতে আহলে হাদিস, ঠিক আছে। হাসার কিছু না। এখন দেখেন আপনি যদি ভালো মনে করেন এই সমাজে কাউকে, তাহলে আহলে হাদিসদের কাছে অনেক হক আছে, যেটা সত্য সেটা বলতে হবে। আহলে হাদিসদের কাছে অনেক হক আছে, কিন্তু আহলে হাদিসের নামে যে এতগুলো দল হয়েছে, আর আপনি কোন নেতৃত্বে যাবেন, কোনটা মানবেন আর কোনটা ছাড়বেন? তাদেরকে যখন বলা এটা কেন করতেছেন, তখন আমরা আকীদা আমলে এক আছি। আচ্ছা, আকীদা আমলে যদি আপনারা এক থাকেন তাহলে একে অপরকে দেখতে পারেন না কেন? একে অপরের বিরুদ্ধে কেন? আবার নেতৃত্ব আলাদা আলাদা কেন? নেতৃত্ব নয় ধরে নিলাম আপনারা আলাদা আলাদা করছেন, কিন্তু আপনাদের আকীদা আমল যদি এক থাকে তাহলে তো ভ্রাতৃত্ব বোধ থাকবে, তাহলে একজন আরেকজনকে দেখতে পারেন না। অনেক সমস্যা আছে। গালিব সাহেব বলতেছে যে 7 ভাগে কুরবানি করা যাবে না, ঠিক আছে। আবার আহলে হাদিসদের ভিতর থেকে একজনে বই লিখেই ফেলা দিয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে। মনিরউদ্দিন সাহেব তো আবার ওইখান থেকে লিফলেট ছেড়ে দিছে 7 ভাগে কুরবানি করা যাবে। আকরামুজ্জামান সাহেবের ভাই সৌদি আরব থেকে লিখে পাঠাইছে, গালিব সাহেবের আত্মহারিকে দিছিল, ঠিক আছে, ওইটা লেখা ছাপানোর জন্য। কিন্তু যেহেতু গালিব সাহেবের মতের বিরুদ্ধে, এটা গালিবী মাযহাব, গালিবী মাযহাবের বিরুদ্ধে চলে গেছে, এজন্য ওটা আর ওই আত্মহারিক পত্রিকায় ছাপানো হয় নাই। তাই এখন বলেন, এই যে আহলে হাদিসের নামে এতগুলো দল, আপনি কোন নেতৃত্ব মানবেন? হ্যাঁ, প্রশ্নের উত্তর দিচ্ছি আমি, প্রশ্নের আসল জায়গায় চলে আসছি। এখন এই আহলে হাদিসরা আসলে দিনের পরে আছে কিনা, আমি আপনাকে আমার যতটুকু বুঝ আসছে, আমার অভিজ্ঞতার আলোকে বলি, আহলে হাদিস শব্দটাই দিন না, দিন না, দিনে না। এটা যদি এই শব্দটা নিয়ে সংগঠন করা হয়, এই শব্দটাকে যেভাবে তারা মানছে এভাবে যদি মানা হয়, তাহলে এটার দাম দিন না। কথা বুঝতে পারছেন? আমাকে ভুল বুঝবেন না। আহলে হাদিস দিন না আমি তা বলতেছি না, আহলে হাদিস শব্দটাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা দিনে কোথাও বলা হয়, পরিচয় দিচ্ছে যে আমরা আহলে হাদিস। আহলে হাদিসের নামে যে সংগঠন করা, এটা ইসলামের ইতিহাসে কোথাও নেই। আপনি ইসলামের ইতিহাস খোঁজেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যত নবী ছিল সমস্ত নবীদের দিনের নাম ছিল ইসলাম।
সমস্ত নবীদের দিনের নাম কি? ইসলাম। শুধু মানুষের দিনের নাম ইসলাম না, জামাদাত, হাইওয়ানাত, যত রকমের পৃথিবীতে যত রকমের মানে জীব আছে সকলের দিন আছে, সকলের জন্য জীবন ব্যবস্থা আছে। এই জীবন ব্যবস্থার নামও কি? ইসলাম। এই জীবন ব্যবস্থার নাম কি? কোরআন বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা। মিন ক্বাবলু, এর আগে যারা এসেছে, আগে যত কিতাব এসেছে সেই কিতাবের অনুসারীদের নাম ছিল কি? মুসলিম। ওয়া ফি হাযা, এই যে কিতাব কেন দেখছো, ওয়া ফি হাযা দিয়ে ইশারা করা হয়েছে কোরআনের দিকে। এই কোরআনের যারা ফলোয়ার তাদের নামও কি? মুসলিম। তাহলে আমরা আমাদের পরিচয় দেব আল্লাহর ভাষায় মুসলিম, ঠিক আছে? এখন তারা অনেকে বলতেছে যে বৈশিষ্ট্য বললে সমস্যা কি? গুণবাচক নাম। তো আল্লাহ তো বলছে সাম্মাকুমুল আহলে হাদিস, কোথাও আছে? মুত্তাকি, এগুলো নাম না, ইসম নাই ওখানে। দেখো সাম্মা ইয়াসুম্মু, ইসমুন থেকে। ইসমুন মানে কি? নাম। তোমাদের নাম কি হবে? নাম কি হবে এটা আল্লাহ মানে স্পেশাল আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের নাম হবে মুসলিম। আর আল্লাহ বলছে তোমরা পরিচয় দাও কি? তোমরা কি বলো? ওয়াকালা ইন্নানি মিনাল, আল্লাহ নিজে পরিচয় দিতে বলছে। ওয়াকালা, তোমরা বলো ইন্নানি মিনাল, নবীকে আল্লাহ বলছে আউয়ালাল মুসলিমিন, আপনি বলুন আমি সর্বাগ্রে মুসলিম। নবীকে আল্লাহ বলতে বলছে। তাহলে আল্লাহ শিখাচ্ছে যে বিষয়টা, এটাকে উপেক্ষা করে তারা বলছে সকল বিধান বাতিল করো, ওয়াহির বিধান কায়েম করো। তারা কি ওয়াহির বিধান কায়েম করছে? তার নামের সপক্ষে একটা দলিল প্লেস করতে পারবে না। এই নামটাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের থিসিস করা লাগছে, এত একটা মোটা বই লেখা লাগছে। আমি এই সব বক্তব্য আমি কোনোদিন দিইনি, কিন্তু আজকে আমাকে বাধ্য করা হয়েছে। কথা বলছে, আমি আজকে বাধ্য হয়েছি এই কথাগুলো বলতে। একটা থিসিস করা হয়েছে এই নামটাকে বোঝানোর জন্য, আহলে হাদিস এই শব্দটাকে বোঝানো। এশিয়া মহাদেশ প্রেক্ষিত সহ ডক্টর গালিব থিসিস করেছে, এত বড় একটা মোটা বই। আহলে হাদিস কি ও কেন বই লেখা হয়েছে, তার মানে এটাকে বোঝানোর জন্য আলাদা একটা স্বতন্ত্র বই লিখতে হচ্ছে। আপনি বলেন, যদি আপনাকে বলা হয় যে আপনি মুসলিম, মুসলিম কি ও কেন, এটা বোঝানোর জন্য কি স্বতন্ত্র বই লাগবে? কোরআন যথেষ্ট। শুধু তাই না, এটা শব্দটাই বলে দেয়, পৃথিবীর ইতিহাস বলে দেয় যে নবী রাসূলরা এসে এই পৃথিবীকে দুই শিবিরে বিভক্ত করেছে। নবী রাসূলরা যে দাওয়াত দিত, ইসলামের দাওয়াত দিত, তাই তো? ইসলাম যারা গ্রহণ করে নিত তারা কি হতো? মুসলিম হতো। আর যারা গ্রহণ করতো তারা কি হতো? অমুসলিম। এটা সোজা কথা। একটা মুসলিম উম্মাহ আর একটা অমুসলিম উম্মাহ। উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ কোরআনে বলেছে উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাহলে উম্মাতে মুসলিমা আর অমুসলিম উম্মাহ, ঠিক আছে? এই দুটো গ্রুপ। এর ভিতর আর একটা গ্রুপ আছে, সেটা মুনাফিক। সে গ্রুপটা হচ্ছে মুনাফিক, একটা মুসলিম আর অমুসলিম। আর মাঝখানে একটা গ্রুপ আছে, সেটা কি? মুনাফিক। এরা হচ্ছে দোদেল বান্দা, এদিকেও থাকে ওইদিকেও থাকে, সুবিধাবাদী। এদের ব্যাপারে কোনো শরিয়াতের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কোনো বিধান দিয়ে যান নাই। রসুলের পিছনেও তারা নামাজ কালাম পড়তো, ঠিক আছে? রসুলের পিছনেই থাকতো। এদের বিষয়টা আল্লাহর পরে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? কিন্তু এরা জাহান্নামে সব থেকে নিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কিন্তু সরাসরি যেহেতু আল্লাহ কোরআনে বলছেন যে এই মদিনার ভিতরে অনেক মুনাফিক আছে, আপনি চেনেন না, আমি আল্লাহ চিনি, আল্লাহ বলছেন কোরআনে। তাহলে বোঝা যাচ্ছে যে মুনাফিকের বিষয়টা তারা ভিতরে রাখে। এই জন্য নবী গায়েবের খবর রাখতেন না। আল্লাহ যদি জানাই দিতেন তাহলে নবী জানতেন, না জানাই দিলে নবী জানতেন না। কিছু কিছু মুনাফিকের হয়তো আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রসুল জানতেন যে এটা মুনাফিক, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলতেন না। একজন সাহাবী ছিল আল্লাহ রসুলের রাজদার সাহাবী, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেন যে অমুক অমুক এই সমস্যা আছে। এগুলো আল্লাহ রসুল তার কাছে গোপন তথ্য। রাজদার সাহাবী, অনেকেই কিন্তু কথা গোপন রাখতে পারে না, পেটে রাখতে পারে না। ভালো সাহাবী কিন্তু তারপরে পেটে রাখতে পারে না। এই জন্য দেখা যায় যে একজন বিশেষ লোক লাগে একটা মানুষের, যে নেতৃত্ব দেয়, তার একটা বলি, তার একটা এরকম লোক লাগে যে আমানতদার, যে কথা পেটে রাখতে পারে। এটা একটা বিষয়, সবাই কিন্তু কথা পেটে রাখতে পারে না। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগ পর্যন্ত আমরা দেখতে পাই সমস্ত নবীরা কি ইসলামের দাওয়াত দিয়েছে। আর ইসলাম যারা গ্রহণ করে তারা কি? মুসলিম। এখন তারা বলতে চাচ্ছে, দেখেন আজকে আমি আসার সময় চিন্তা করতেছিলাম, সেটা হচ্ছে কি এই ঈদে মিলাদুন নবী, চ্যানেল আইতে দেখবেন ঈদে মিলাদুন নবী প্রতিষ্ঠা করার জন্য বুখারী শরীফের দলিল নিয়ে আসছে। এই বুখারী শরীফের ভিতরে আজুল্লাহ সাহেব যদিও বুখারী শরীফে নাই, উনি নিজে মিলাদ হুজুরের ওয়ালাদাত শরীফ অর্থাৎ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন সেই ব্যাপারে একটা অধ্যায় উনি এখানে নিয়ে আসছেন। ঠিক আছে, এই তো মিলাদ প্রমাণ করে দেবে এখানে যে তোরা মিলাদ মানিস না, দেওবন্দীদেরকে বলে আর কি চ্যানেল লাইওয়ালারা, তোরা মিলানো তোর বাপ মিলাদ মানে। আজিজুল হক সাহেব, তোরা মৌলবীরা মিলাদ মানো না, দেওবন্দি কোনো মিলাদের বিরুদ্ধে কথা বলতে যায় চ্যানেল লাই বলবে তোর বাবা বাবা হুজুর হয়েছে, বাবা হুজুর মিলাদ প্রতিষ্ঠা করছে। প্রোগ্রাম বলে বলেছি দেখেন। আচ্ছা যাই হোক, রসুলের জীবনে রসুলের জন্ম নিয়ে এখন এটা দিয়ে তারা মিলাদ প্রমাণ করতে চাচ্ছে। এখন আহলে হাদিসরা আহলে হাদিস শব্দটাকে কিভাবে প্রতিষ্ঠা করে আমি সেটা আপনাদেরকে বুঝাই। ডক্টর গালিব তার থিসিসের ভিতরে যে কোরআনে আল্লাহ 14 জায়গায় কোরআনকে হাদিস বলেছে, বোঝার চেষ্টা করবেন। 14টা স্থানে 14টা সূরায় আল্লাহ কোরআনকে কি বলেছে? হাদিস বলেছে। কি বলছে? আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আর এক জায়গায় বলছে লাহুয়াল হাদিস। তারা অসার বাক্য কুরাই করে। ঠিক আছে, এটা হচ্ছে আহসানুল হাদিস আর একটা কি লাহুয়াল হাদিস। তাহলে হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী। হাদিস মানে কি? বাণী। তো আল্লাহ যেহেতু কোরআনকে হাদিস বলেছে, আর আহাল মানে হচ্ছে অনুসারী, আর রসুলের হাদিস তো রসুলের বাণী। ঠিক আছে, আর রসুল বলছে ইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে কি? কিতাবুল্লাহ, আল্লাহর বাণী। আল্লাহ বলছে আহসানাল হাদিস আর রসুল বলেছে খাইরাল হাদিস। লক্ষ্য করতে হবে বিষয়টা। রসুল কিন্তু শুধু হাদিস বলে নাই, হাদিসের আগে একটা শব্দ প্রয়োগ করছে আল্লাহর ক্ষেত্রে। আল্লাহর ক্ষেত্রে আল্লাহর যে হাদিস সেটা হচ্ছে খয়রাল হাদিস, সর্বোৎকৃষ্ট। আরবিতে খয়ের শব্দ ব্যবহৃত হয় সর্বোৎকৃষ্ট স্থানে, যেখানে আমাদেরকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উৎকৃষ্ট জাতি, উৎকৃষ্ট উম্মত, সর্বোৎকৃষ্ট উম্মত। কেন বলা হয়েছে? মানে সর্বোৎকৃষ্ট স্থানে খয়ের শব্দ ব্যবহার হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ক্ষেত্রে শুধু হাদিস বলে নাই। আল্লাহ রাসূল বলছেন ইন্না খায়রাল, নিশ্চয়ই সর্বোত্তম হাদিস হচ্ছে কিতাবুল্লাহ, অর্থাৎ কোরআন। আর কোরআনটা কার বাণী? কার হাদিস? আল্লাহর হাদিস। আর আল্লাহ বলছে আহসানাল হাদিস, আল্লাহ নাযিল করেছেন আহসান, শুধু হাদিস না, আহসানাল হাদিস, সর্বোত্তম হাদিস। ঠিক আছে, এখন তারা বলতে চাচ্ছে যে হাদিসও হাদিস, কোরআনও হাদিস। আর আহাল মানে অনুসারী, যারা কোরআন হাদিসের অনুসারী তারা হচ্ছে আহলুল হাদিস আরবিতে, আর ফার্সিতে হচ্ছে আহলে হাদিস। এখন এই কথাটা যদি আপনি মেনে নেন, তা কোরআনে তো জান্নাত অনেক জায়গা আছে, আছে না? জান্নাত আছে কিনা? কোরআনে বহুত জায়গা জান্নাত আছে না? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আছে না? বিভিন্ন জায়গা। জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখন তার আগে একটু আহাল যোগ দিয়ে দেন, আহলুল জান্নাহ। আমরা একটা পার্টি করে বলাই, মানে এডুকেশন সেন্টারের পক্ষ থেকে কোরআন থেকে নিয়ে আমরা একটা পার্টি করলাম সরাসরি জান্নাত। আমাদের উদ্দেশ্য কি? জান্নাত না? উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য কি? যত কিছু আমরা মেহনত করতেছি, কষ্ট, এর উদ্দেশ্য হচ্ছে জান্নাত প্রাপ্তি, তাই তো? আর তো কিছু না। তা সরাসরি আমরা নাম দিয়ে দিই। এই যে মতিউর রহমান ভাই বলতেছিল যে নাম যে পরিমাণে প্রত্যেকে একটা মানে বিভিন্ন জায়গায় মাদ্রাসা আর মক্তব বানা, এটা এত নাম দিচ্ছে নতুন নতুন নাম। আর আমার বলতেছিল শেখ নাম আর একটাও খালি নেই, আমরা আর কোন নাম দেবো? আমাদের জন্য নাম থাকলো না, সব নাম পুরো হয়ে যাচ্ছে। কথা বলতে পারছেন? এখন দেখেন আমরা একটা নাম দিলাম আহলে জান্নাত, ঠিক আছে? আহলে জান্নাত দিলে আমরা সরাসরি পৌঁছেই গেলাম জায়গায়, তাহলে তো আর এটার বাকি থাকলো না, আর কারোর জন্য থাকলো কিছু? দুনিয়াতে আমরা জান্নাতি দল। এইভাবে যদি কোরআন থেকে দুই জায়গার থেকে নিয়ে কাইটে সাইটে কাটসাট করে নাম বানানোর আর সেই নামে দল গঠন করার যদি ইখতিয়ার থাকতো, এটা হচ্ছে কি, এটা কি আল্লাহ এবং তার রাসূল এই কাজটা কখনো করেছেন? সাহাবা একরাম এই কাজটা কখনো করেছেন? সাহাবা একরামের ইতিহাসে পাওয়া যায়, তাবেঈদের ইতিহাসে পাওয়া যায়, কেউ এই কাজটা করেন না। তাদের কাছে একটা দলিল আছে, ওই আবু সাঈদ খুদরির যে হাদিসটা। এই হাদিসটা অনেক মুহাদ্দিসিনরা বিশুদ্ধ বলে নাই, যঈফ বলেছে। তারা বলতেছে যে হাদিসটা নাকি আলবানী সহিহ বলেছেন। ধরে নিলাম হাদিসটা সহিহ। যদি হাদিসটা সহিহ হয়, আবু সাঈদ খুদরি বলছে যে তোমাদেরকে আল্লাহর রাসূল সাদর সম্ভাষণ জানাইতে বলছে, যেহেতু আমাদের পরে তোমরা আহলুল হাদিস। কথাটা বোঝার চেষ্টা করেন। আবু সাঈদ খুদরি তার শাগরেদকে বলতেছে যে আল্লাহর রাসূল তোমাদেরকে সাদর সম্ভাষণ জানাইতে বলছে, তোমাদের জন্য রাস্তা প্রশস্ত করে দিতে বলেছে, জায়গা প্রশস্ত করে দিতে বলেছে, তোমরা আমাদের পরবর্তীতে কি? তার মানে পূর্বে সে আহলুল হাদিস ছিল
কথা বোঝার চেষ্টা করবে সূক্ষ্মভাবে। পূর্বে সে আহলে হাদিস ছিল না, আমাদের পরে তার মানে আমাদের কাছে হাদিস শিখে তোমরা হাদিসের ধারক বাহক হইয়া এই গুণটা তোমরা অর্জন করবে। মুসলিমদের একটা দল যারা আহলুল হাদিস ছিল, যারা হাদিসে যাচাই বাছাই করতো, হাদিস সংগ্রহ সংকলনের কাজে যারা নিয়োজিত ছিল, তাদেরকে মুহাদ্দিসিন যারা বলে, তাদেরকে বলতেছে যে তোমরা আমাদের পরে কি আহলুল হাদিস, তার মানে হাদিসের ধারক বাহক। এটা হচ্ছে মুসলিমদের একটা গোষ্ঠী যারা এই কাজটা করবে, এটা তাদের বৈশিষ্ট্য, তাদের বিশেষণ। যেহেতু এই কাজটা তারা অর্জন করেছে, তার মানে আগে সে ছিল না। আপনি কি বলবেন যে আমাদের পরে, আমি কি হাফিজ ভাইকে বলবো আমাদের পরে আপনি, উনি আমার শাগরেদ না, এখন তো শাগরেদ, কি কথা ঠিক কিনা, উনি আমার এখন শাগরেদ, বা আপনারা সবাই আমার এখন শাগরেদ, আমি কি আপনাদেরকে বলবো যে আমার পরবর্তীতে আপনারা মুসলিম মানবেন? আমরা কি বলবো, আমরা আগেও মুসলিম, এখনো মুসলিম, সামনেও থাকবো মুসলিম, আর হইতে চাই পূর্ণাঙ্গ মুসলিম, আর মুসলিম হয়ে আমরা মরতে চাই। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ওই সময় পর্যন্ত মরিও না যতক্ষণ মুসলিম না। ইল্লা ওয়া আনতুম আহলুল হাদিস, ইল্লা ওয়া আনতুম হানাফি, ইল্লা আনতুম শাফি, ইল্লা আনতুম মালিকি, ইল্লা আনতুম ফালা ফালা ফালা, কিছুই আল্লাহ বলেন। তাহলে কেন আমরা এই নামে পরিচয় দিচ্ছি? তারা যদি কোরআন থেকে দুই জায়গা থেকে নিয়ে যদি এই নামটাকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদেরকে বলতে হবে আহলে আহসানাল খয়রাল হাদিস। কোরআন হাদিস দিয়ে মিলায় যদি বলতে চায়, তারা যে কথা বলতে চায়, তা আল্লাহ তো শুধু হাদিস বলেন নাই, আল্লাহর হাদিস হচ্ছে আহসানাল হাদিস। আল্লাহর হাদিস কি? আহসানাল হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর হাদিস হচ্ছে খয়রাল হাদিস, ইন্না খয়রাল হাদিসি কিতাবুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোৎকৃষ্ট হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর বাণী। আর আল্লাহ বলেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস। তাহলে আপনি যদি এই দুইটা শব্দ নিয়ে যদি নামকরণ করতে চান, তাহলে আপনার নাম হতে হবে আহলে খয়রাল আহসানাল হাদিস। তো কই আপনারা সেই নাম তো রাখেন নাই, আপনারা বলতেছেন আমরা আহলে হাদিস। আর আহলে হাদিসরা এখন কোরআন বেশি যদি কেউ বর্ণনা করে, তার পিছনে লেগে যায়, তার আহলে কোরআন হয়ে গেছে। মানে হাদিসরে এত চর্চা করা শুরু করছে, হাদিসের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করছে, যে তারা আবার কেউ যদি কোরআন বেশি বলে, তাহলে সে হাদিস মানে এখন একটা মনোভাব তাদের তৈরি হয়েছে। এটা আবার কিন্তু ঠিক না। আপনি যদি কাউকে আহলে কোরআন বলেন, আমি আহলে কোরআন বলতে রাজি নেই, ওদেরকে যদি আহলে কোরআন বলেন, আহলুল কোরআন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছেন ভিতরের ব্যাপারে, এই আহলুল কোরআন তোমরা কি করো, গবেষণা করো। তাহলে আহলুল কোরআন, তো আমরা কোরআনকে মানি না, আমরা কোরআনের অনুসারী না, আমরা কোরআনের ফলোয়ার। তো কাউকে আহলুল কোরআন বললে তো আমরা তো আহলে কোরআন থেকে বাদ পড়ে গেলাম। কোরআন হচ্ছে আমাদের 1 নম্বর সাবজেক্ট, কোরআন আমাদের কি 1 নম্বর সাবজেক্ট। আমরা কি হাদিস মানতে মানতে কোরআনকে উপেক্ষা করবো? এটা তো কোনো সুযোগ নেই, কি কথা ঠিক কিনা? তো এরকম হাদিসেও আছে যে কেউ যদি শেষ যুগে কোরআনকেই যদি শুধু ফলো করে, তো সে নাজাত পাওয়ার সম্ভাবনা। কোরআনের ব্যাখ্যাই হচ্ছে হাদিস সুন্নাহ। তা যদি কেউ ব্যাখ্যা না মেনে শুধু কিতাবুল্লাহ মেনে যেতে পারে, কিতাবুল্লাহ কি মানি আমরা বলেন? কিতাবুল্লাহ যে বিধান আছে সবকে আমরা মেনে ফেলেছি। রফিল ইয়াদান নিয়ে আর আমিন জোরে নিয়ে আর পাও মিলানো নিয়ে এত ঝগড়া করতেছি, ঠিক আছে? এই যে পার্টি তৈরি করে গ্যাঞ্জাম করে ঢাল সড়কি নিয়ে মাঠে নামছে, অথচ কিতাবুল্লাহর সূচনা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ আহলে হাদিস হতে বলে নাই, আল্লাহ বলছে তোমরা কি হও, মুত্তাকি হও। আল্লাহ মুত্তাকি হতে বলছে না? আর মুত্তাকিকে আল্লাহ পথ প্রদর্শন করেন। তা কই এই গুণটা হাসিল করার জন্য মুহাদ্দিস হওয়ার জন্য ব্যস্ত, মুফাসসির হওয়ার জন্য ব্যস্ত, তারপরে শাইখুল হাদিস, শাইখুল কুল, অমুক তমুক কত বড় বড় ডিগ্রি এগুলোর পরবর্তীতে দেওয়া হয়েছে। আসলে সে অর্জন করেছে, সেজন্য তাকে দেওয়া হয়েছে, ভালো কথা। কিন্তু আল্লাহ যে ডিগ্রিগুলো হাসিল করতে বলা হয়েছে, আল্লাহ মুমিন হতে বলেছে, আল্লাহ মুত্তাকি হতে বলেছে, আল্লাহ মুহসিন হতে বলেছে, তাই না? আল্লাহ মুসলিম হতে বলেছে, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে বলেছে, মুসলিম নামে পরিচয় দিতে বলেছে। তো আল্লাহর দেওয়া পরিচয়টা যখন তাদের সামনে বলা, তখন তার গাত্র দেওয়া শুরু হয়ে যায় অনেকে। যদি কারোর এরকম হয়, তাহলে তার ইমানের সমস্যা আছে, এতে কি সন্দেহ আছে? কাউকে যদি আপনি মুসলিম বললে তার খারাপ লাগে। আর আহলে হাদিসকে এস্টাবলিশ করার জন্য আল্লাহর রাসূল আহলে হাদিস ছিলেন, এরকম বক্তব্য আমাদের এখানে আসছে। এরকম হুজুর তার মসজিদের বক্তব্যের ভিতরে সে তুলে ধরেছে। পাণ্ডুলিপি আমার কাছে এসে গেছে, পাণ্ডুলিপি এখন আমার কাছে
আল্লাহ রসুল নাকি আহলে হাদিস ছিলেন, নাউজুবিল্লাহ। হাসরে নাকি আহলে হাদিস বলে আহ্বান করা। আর তারা আরেকটা কথা বলে যে আহলে হাদিসদের নিকট হাদিসটি, তিরমিজিতে লেখা আছে, আহলে হাদিসদের নিকট হাদিসটি সহিহ নয়। তার মানে কি? তার মানে সলিমদ্দি কলিমদ্দি ফেটের ভিতরে গুঁতো দিলে একটা হাদিস বেরোয় না? তার নিকট যদি হাদিসটা সহিহ নয়, তাহলে হাদিসটা কি দুর্বল হয়ে যাবে? তার মানে কি তাই? আহলে হাদিস এলাকায় যার কিছুই জানে না এরকম একটা লোক যদি কয় কি হাদিসটা ঠিক না, তাহলে কি হাদিসটা দুর্বল হয়ে যাবে বা হাদিসটা গয়ের সহিহ হয়ে যাবে? না। এর দ্বারা কি বোঝানো হয়েছে? মুহাদ্দিসিন যারা হাদিসের ধারক বাহক ছিল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, এরকম হাদিসের যারা সম্রাট ছিল, হাদিস বিশেষজ্ঞ যারা, হাদিস জ্ঞানে যারা পারদর্শী, তাদের নিকট হাদিসটি সহিহ নয়। এটা একটা মুসলিমদের ভিতরে একটা গ্রুপ, যে গ্রুপটা এই কোয়ালিটি অর্জন করেছে। কোরআন হেফজ করলে যেমন হাফেজ হয়, তারা হাদিসের হাফেজকে তার একটা নামকরণ করা হয়েছে যে এরা হাদিসের হাফেজ, হাদিসের শায়েক। ঠিক আছে, শায়েক কাকে বলে দেখবেন ডেজিগনেশনে লেখা রয়েছে। সেইটাকে টাইনি আইনে একটা সংগঠন করা, আর সেই নামে পরিচয় দিতে যে আহলে হাদিস, মানে একটা কি মসজিদের সামনে লিখে দিতে আহলে হাদিস মসজিদ। এখন লোকগুলোর মসজিদে ঢুকতে গেলে ভয় পায়। আজকেরই ঘটনা, মসজিদের সামনে দেখে আর ঢুকে না। ঠিক আছে, তাহলে এই মসজিদগুলোর ভিতরে সত্য কথা বলা হয়। এই মসজিদগুলো বাংলাদেশের যত মসজিদ আছে তার ভিতরে এই মসজিদগুলোর ভিতরে কোরআন সুন্নাহর কথা বেশি বলা হয়, চর্চা করা হয়। এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু এই সত্য কথাটাকে মানুষ পাচ্ছে না কি জানি সামনে এই নামটার জন্য। অথচ আমরা খয়রুল কুরুন থেকে দেখি আল্লাহ রাসূল, আমি মক্কা মদিনায় ঘুরে আসলাম, আল্লাহ দেখাইছে মক্কা মদিনায় কত মসজিদ ঘুরলাম, একটা মসজিদে আহলে হাদিস মসজিদ পাইলাম না। সালাফি বলে তারা পরিচয় দিতে চায়, তাদের কোনো মসজিদে সালাফি দেখলাম না। মসজিদে নববী, রসুলের প্রথম মসজিদ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, মসজিদে কুবা, তারপর মসজিদে আলী, মসজিদে নামেরা, তারপর আয়েশা মসজিদ যেখান থেকে আবার ই করে, এরকম বিভিন্ন সাহাবের নামে মসজিদ, কিন্তু কোথাও দেখলাম না যে আহলে হাদিস মসজিদ। কিন্তু বাংলাদেশে একটা আলাদা একটা গ্রুপ তৈরি হয়েছে, তারা আলাদা একটা গ্রুপ হয়ে গেছে, আলাদা একটা মাযহাব, আলাদা একটা ইজম তৈরি করেছে। তারা বলতেছে সকল বিধান বাতিল করো, ওয়াহির বিধান নামকরণ করেছে, নামটাই ওহী না। এই নামটা কি ওহী? ওহীতে কোথাও আছে? কোন একটা আয়াত দিয়ে দেখাইতে পারবে? এই নামে সংগঠন করো আর এই নামে পরিচয় দাও। তারা এটা যখন তাদের কাছে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের উত্তর তারা দিয়েছে মুহাজির আনসার বলেছে। আশ্চর্য, মুহাজির আনসার তো তাদের কোয়ালিটি, তাদের তো নাম না। ওয়াসাম্মাকুমুল মুহাজিরিন সাম্মাকুমুল আনসার, কোরআনে আল্লাহ কোথাও বলে নাই ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির আল আনসার, মুহাজির কারা? যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেল, আর আনসার কারা? যারা এই মুহাজিরদেরকে সাহায্য করলো, সহযোগিতা করলো। আর যারা তাদের অনুসারী, পরবর্তীতে যারা এই মুহাজির আনসার, অর্থাৎ যারা হিজরত নুসরাতের মাধ্যমে দিনের কারণে যদি কেউ হিজরত করে আসে, তাদের সাহায্য সহযোগিতা যারা করবে, এই কাজটা যারা পরবর্তীতেও করবে, আল্লাযী নাত্তাবিউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছে, তারা আল্লাহর উপর রাজি। এটা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। তাহলে এটা তো তাদের কোয়ালিটি। আল্লাহ তো কোথাও বলে না হুয়া সাম্মাকুমুল মুহাজিরিন সাম্মাকুমুল আনসার, আল্লাহ সাম্মাকুমুল মুসলিমিন। রাসূল নিষেধ করেছে একটা হাদিস আছে, হ্যাঁ, তোমরা কখনো আনসার বলো না, হ্যাঁ, নিজেদেরকে এটা বলে গৌরব করতে। তোমাদের আল্লাহ তোমাদের জাহেলিয়াত ঢুকে গেছে, এরকম একটা উক্তি করেছেন যে আমি উপস্থিত থাকতে তোমাদের ভিতরে জাহেলিয়াত ঢুকে গেল। মানে তারা নিজেরা আনসাররা নিজেদেরকে মানে আনসার বলে একটা নিজেরা গৌরব করতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন যে তোমাদের ভিতরে জাহেলিয়াত ঢুকে পড়ছে। আর আজকে দেখেন আহলে হাদিস নিয়ে লড়াই করা হচ্ছে রীতিমতো, আহলে হাদিসকে এস্টাবলিশ করার জন্য। অথচ ইসলামের কথা হচ্ছে কি ইসলামকে এস্টাবলিশ করতে হবে, মুসলিমদেরকে সাহায্য করতে হবে। মুসলিম মুসলিম ভাই ভাই, মুমিন মুমিন ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভাই ভাই। অথচ ভাই ভাই লড়াই করতেছে কি নিয়ে? আহলে হাদিস প্রতিষ্ঠা করা। এখন এখানে নেতৃত্ব, একাধিক নেতৃত্ব, আপনি কোন নেতৃত্ব? কেউ তো ইসলাম প্লেস করছে না। এখন ইসলামের ব্যাপারে নেতৃত্ব মানার ব্যাপারে প্রশ্ন আসছিল, যে ব্যাপারে আমি কথা বলতেছি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে কিতাবুল ফিতান আর মুসলিমে কিতাবুল ইমারা হাদিস আছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে।
এই হাদিসটা আমার ওই যে লেখাটা আছে মুসলিমের বাড়িতে লেখাটা, যেটা এখান থেকে ওই মফিজ যেটা করছে, দেখো লাস্টে আমি হাদিসটা উল্লেখ করছি। ওখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন যে আমরা এই খায়রের যুগে আছি, মানে রসুলের যুগটা তো খায়রের যুগ, সর্বোৎকৃষ্ট যুগ, এরপরে কি অকল্যাণ আসবে কিনা? আল্লাহ রসুল বলছে আসবে। বলছে এই অকল্যাণের পরে আবার কল্যাণ আসবে কিনা? আসবে। ধূম্রাচ্ছন্ন, মানে কল্যাণ অকল্যাণ মিশ্রিত অবস্থায় থাকবে। এইভাবে করে বারবার জিজ্ঞেস করার পরে বলছে যে আমি যদি সেই যুগ পাই, সেই অকল্যাণের যুগ যদি পাই, আমাকে পেয়ে বসে, তাহলে আপনি আমাকে কি বলেন? হুযায়ফা জিজ্ঞেস করছে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল বলছে তখন তুমি তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি তখন মুসলিমদের জামাত এবং তার ইমামের সাথে লেগে থাকবে। তখন হুযায়ফা জিজ্ঞেস করতে, দেখেন আল্লাহ রসুলের সাহাবী যদি জিজ্ঞেস না করতো তাহলে আমরা বিপদে পড়ে যেতাম। জিজ্ঞেস করছে আমাদের জন্য ফায়দা হয়েছে। হুযায়ফা জিজ্ঞেস করছে যদি জামাতুল মুসলিমিন আর তার আমির না থাকে তাহলে আপনি আমাকে কি নির্দেশ করেন? তখন আল্লাহ নবী বলছে ফাতাজিলু তিলকাল ফিরকাতু কুল্লিহা, তখন তুমি সমস্ত জামাত জমিয়াত সংগঠন থেকে দূরে থাকবে যদি না থাকে। ঠিক আছে? হাত্তা ইউদরিকাকাল মাউত, তোমার যদি গাছের শিকড় কামড়ায় থাকতে এই অবস্থায় তোমার মৃত্যু এসে যায়, তারপরেও তুমি কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হবে। এখন জামাতুল মুসলিমিন আর ইমাম যদি না থাকে তাহলে আহিয়া করতে হবে। জামাতুল মুসলিমিন ইসলামকে প্লেস করবে যে, ঠিক আছে, যে ইসলামের জন্য নেতৃত্ব দেবে, এরকম নেতৃত্ব আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। প্লেস এই কাজটা আমরা করতে চাচ্ছি। আপনাদেরকে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে খালেস ইসলামটাকে আমরা প্লেস করতেছি, খালেস ইসলামকেও প্লেস করছে না। ইসলামের নামকে ব্যবহার করে যার যার ফায়দা লুটতেছে এই সমাজে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে সত্যিকার ইসলামটাকে প্লেস করা এবং বলিষ্ঠ নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে দিয়ে দেবেন। বলিষ্ঠ নেতৃত্ব এখন আমাদের দরকার, বলিষ্ঠ নেতৃত্ব দরকার। এরকম বিক্ষিপ্ত ভাবে মানুষগুলো কিন্তু চাচ্ছে সত্য, কিন্তু সেই সত্য নিয়ে চলার জন্য বলিষ্ঠ নেতৃত্ব দরকার। নেতৃত্ব শূন্য অবস্থায় এলোপাতাড়ি ভাবে আসলে ফায়দা পাওয়া যায় না। ব্যক্তিগতভাবে ফায়দা পাবে মানুষ, তারা আমরা ব্যক্তিগতভাবে জানতেছি, ব্যক্তিগতভাবে উপকৃত হচ্ছি, কিন্তু আসলে উদ্দেশ্য তো তা না। উদ্দেশ্য হচ্ছে সার্বিক ভাবে আমাদেরকে এই জিনিসটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো যে এগিয়ে যেতে গেলে আমাদেরকে বলিষ্ঠ নেতৃত্ব দরকার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার ইসলাম বুঝার এবং সত্যিকারের মুসলিম নেতৃত্বে যেন আমাদেরকে ব্যবস্থা করে দেয়, এবং আমরা যেন সত্যিকারে ইসলামকে বুঝি মরার আগে। আমরা সত্যিকারে ইসলামকে বুঝার জন্য সার্বিক প্রচেষ্টা চালাতে পারি, এবং আমরা যেন একটা গবেষণা টিম আল্লাহর কাছে চাচ্ছি যে আমরা সত্যিকারে গবেষণা করে সত্যিকারে রিয়েলি ইসলামটাকে বের করে আনতে পারি। ইসলাম কিন্তু অরিজিনাল ইসলাম ধামা চাপা খেয়ে গেছে। দেখেন না, বুখারী শরীফের হাদিস হারিয়ে গিয়েছে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে। বারান্দার কারণে ঘর হারিয়ে গেছে। এত বড় বারান্দা দিছে, হাদিস 4টা, রফিউল ইয়াদানের হাদিস 1টা আনা হয়েছে, আর ওনার টিকা টিপ্পনি আর ওনার বক্তব্য দিয়ে বুখারী শরীফ ভরে রাখিছে। তার মানে ঘর হারিয়ে গেছে বারান্দার কারণে। বারান্দা মানে টিকা, ওনার টিকা টিপ্পনি দিয়ে উনি অরিজিনাল হাদিসকেই হারিয়ে দিয়েছে। তো ওনার তো এটা কাজ ছিল না, যে কাজটা ওনার ছিল না তিনি সেই কাজটা করেছে। এইগুলো চলতেছে সমাজে। সত্যিকারে আজকে আলোচ্য বিষয় আমার নিয়াত ছিল যে রবিউল আউয়াল নিয়ে কিছু কথা বলা, যেহেতু 2 দিন পরেই রবিউল আউয়াল, এই মর্মে কিছু কথা বলার দরকার ছিল, এটা চিন্তা ছিল। কিন্তু যেহেতু প্রশ্নকারী প্রশ্ন করে আমাদের প্রসঙ্গ পাল্টিয়ে দিছে, এটার ভিতরেই মনে হয় কোনো কল্যাণ ছিল। তো আমরা আসলে সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে, এবং সত্যিকারের ইসলামকে জানার জন্য আমরা অনেক জায়গা ঘুরে আসছি। ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জায়গা ঘুরে আসছি, এখনো মানে কোণঠাসা অবস্থায় আছি শুধু সত্যটাকে জানার জন্য। আজকে জুমার দিন গেছে, বাংলাদেশে অনেক মসজিদ আছে যে মসজিদগুলো নিয়ে খুতবা দেওয়ার সুযোগও আমার ছিল, কিন্তু আমি আজকে যাইনি, কোথাও যাইনি। কেন? আর এখন কোনো জায়গাতে ডাকাও ছেড়ে দিছে। আশেপাশে যেগুলো নিয়ে ডাকতো যারা সহি বলে, তারা এখন ডাকা ছেড়ে দিছে। তার কারণ আমি আসলে অরিজিনাল সহিওয়ালা ধরেছি, আর এই সহিওয়ালাকেও লেগে যাচ্ছে। অরিজিনাল সহি যদি আপনি বলেন, আমি যখন চেঞ্জ হই ওই মসজিদ দিয়ে, তখন মাদানী হুজুরের কাছে গেছিলাম, ঠিক আছে, মাদানী হুজুরের কাছে। মাদানী হুজুরের কাছে যখন গেছি, মাদানী হুজুরের আলিয়া মাদ্রাসায় আমি গিয়ে তাকে প্রশ্ন করছি। প্রশ্নের ঢং লাগে, আমরা প্রশ্ন করতে জানি না, জানি ভুল হয়। আমি যে বলছি হুজুর আপনি কি করেন না করেন ওটা আমার দেখার বিষয় না,
তার কারণ আপনার অনেক বাধ্যবাধকতা আছে, আমি জানি। আপনি আলিয়া মাদ্রাসায় চাকরি করেন, সালে সাহেবের আন্ডারে থাকেন, অতএব এখানে অনেক কি সত্য বলতে গেলে আপনার চাকরি থাকবে না, অথবা আপনি চাকরি করে এখানে বেতন নেন না, আপনার আলিয়া মাদ্রাসায় খেদমত করতেছেন, কিন্তু সে খেদমত থেকে আপনি বঞ্চিত হবেন, এরকম কিছু থাকতে পারে আপনার। তো আপনার সমস্যা আছে, আমি এগুলো জানি। সত্য কোনটা এটা জানার জন্য আসছি, সত্য আমাকে জানান। আমি তাকে এভাবে প্রশ্ন করছি, আর এখানে বানবো না এখানে বানবো, তো উনি রফিল আদান করবো কি করবো না, তো উনি বলছেন এখানে একটা আছে এখানে একটা। আমি বললাম এটা সহি না এটা সহি, এটা আসাহ, সহি না, সহির পরে আর এক গ্রেড, মানে মানে ভালোর পরে ভালো, যেটা আমাকে বাংলায় এর কোনো প্রতিশব্দ আছে কিনা জানি না, বেস্ট, মানে মানে সব থেকে বড় কোয়ালিটির, মানে সহির পরেও আসা, মানে সহির পরেও সহি। কথা বুঝতে পেরেছেন? তো বলছে এইটা হচ্ছে সব থেকে সহি। এখন এই যারা সহি বলতেছে এর পরে আরেকটা সহি আছে। কথা বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে জ্ঞানীর পরে কি আছে? জ্ঞানী আছে। এখন আমরা রিসার্চ করে দেখতেছি যে এই যারা সহি বলতেছে এদের মধ্যে গড়ে সহি আছে। আজকের ঘটনা দেখেন, জিন্নাপাড়া মসজিদে আজকের কি হলো, ওই গায়েবানা জানাজা, এক ভাই মারা গেছে, তার জানাজা, গায়েবানা জানাজা। এখন এই গায়েবানা জানাজা বুখারী শরীফে আছে, আল্লাহ রাসূল নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়ছেন। নাজ্জাশী সম্পর্কে আল্লাহর রাসূল বলছেন তিনি অমুসলিম দেশে মৃত্যুবরণ করেছেন, কিন্তু সে ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ রাসূলের কাছে, এবং সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মেনে নিয়েছিল, ঈমান আনয়ন করেছিল। অমুসলিম দেশে মারা যাওয়ার কারণে তার জানাজা হয় নাই। আল্লাহ রাসূল খবর পেয়ে সাহাবা একরামকে বললেন তোমার এক ভাই মারা গেছে, তোমরা তার জানাজায় শরীক হও, গায়েবানা জানাজা পড়লেন। এখানে নাসিরউদ্দিন আলবানিও লিখছে, আমার ওই 101টা ভুলের ভিতরে আমি উদ্ধৃতি দিয়েছি, ওখানে দেখবেন যে যদি কেউ অমুসলিম দেশে মারা যায় অথবা মুসলিম দেশে মারা যায় অথবা জানাজা হয় নাই, এইরকম ব্যক্তির গায়েবানা জানাজা হয়, কিন্তু জানাজা হয়েছে। আর এবং উপরন্ত আলমাহাত থেকে গিয়েছে, সহি তরিকার লোক যে জানাজা পড়াইছে, তারপরে বলতেছে যে আমরা একটা সুন্নাত চালু করতেছি, হ্যাঁ একটা বেদাত প্রতিষ্ঠা করতেছে। নাসিরউদ্দিন আলবানী স্পষ্ট এটাকে বেদাত বলেছে। আমি কিন্তু ওখান থেকে বেরোয় আইছি, আমি পড়িনি। এখন আমাকে অনেকে প্রশ্ন করতেছে, এখন হুজুর পড়াচ্ছেন, বড় হুজুর পড়াচ্ছেন, আমি ছোট হুজুর যদি বেরিয়ে আসি, তো প্রশ্ন আসাটাই তো স্বাভাবিক, কেন হুজুর বেরিয়ে আসলো, বড় হুজুর পড়াচ্ছে আপনি পড়াচ্ছেন না কেন? আমি বেদাতকে তো ওটাকে সহি বলতেছে যে আমরা আজকে একটা সুন্নাত, সহি সুন্নাত চালু করলাম। এটা সব মসজিদে গায়েবানা চলে, এখানে সিটি মসজিদে একটা কম্পালসারি হয়ে গেছে, সিটি মসজিদে গায়েবানা জানাজা একটা থাকেই, ওখানে একটা বাধ্যতামূলক, কেমন জানো কথা বলতে চাইছেন। অথচ এর কোনো, এটা একটা বেদাত, এটা বেদাতটা সহি আলাগের ভিতরে প্রতিষ্ঠিত, আর ওনারা যেটা করবে এটা সহি, যেহেতু ওনাকে সহি নাম পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। এরকম অসংখ্য গয়ের সহি আজকে সহি বলে চলতেছে, অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে, দলিল আছে, কিন্তু আমরা চাচ্ছি সত্যিকারের রিয়েলি ইসলাম কোনটা, পপুলার ইসলাম না, রিয়েলি ইসলাম। রিয়েলি ইসলামকে আমাদেরকে উদ্ঘাটন করার জন্য সচেষ্ট হতে হবে এবং বলিষ্ঠ নেতৃত্ব আমাদের দরকার। তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ যেন আমাদেরকে ব্যবস্থা করে দেয়, এবং নেতৃত্বের যে যোগ্যতা, সে যোগ্যতা যেন আল্লাহ আমাদেরকে দান করে। আর নেতৃত্ব সকলকেই দিতে হবে, একদিক থেকে সবাই নেতা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, তোমরা সকলেই অভিভাবক, অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা। একটা সেন্ট্রালি নেতৃত্ব থাকবে, এরপরে সেই সেন্ট্রাল নেতৃত্বের নেতৃত্বে আরো নেতৃত্ব থাকবে সর্বস্তরে। তার মানে নেতৃত্বের যোগ্যতা সকলের ভিতরে থাকতে হবে, এটা আল্লাহর কাছে চাওয়া। এবং আমরা যেন সত্যিকারের জিনিসটা নিয়ে সমাজে সামনে প্লেস করতে পারি, এবং মৃত্যুর আগে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোনো ভাবে, তার পছন্দনীয় ভাবে যেন সত্যিকার ইসলামটাকে আমরা একবার যেন দেখতে পারি, যে যেভাবে প্রতিষ্ঠা হয়, যেটা যেভাবে তিনি চান সেভাবে যেন প্রতিষ্ঠা হয়, এবং আমাদেরকে যেন আল্লাহ ব্যবহার করে নেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। দুজনে দুটো লিখতে, একজনে 7 ভাগে হবে না, আরেকজন 7 ভাগে হবে। এখন এটা মানে সংক্ষেপে একটু যদি বলতে। 7 ভাগের পক্ষে আর বিপক্ষে। সালাম পক্ষে আর বিপক্ষের বিষয়টা হচ্ছে কি, যারা 7 ভাগের বিপক্ষে বলছে 7 ভাগ করা যাবে না, এটা যারা বলছেন তাদের বক্তব্য হচ্ছে মূলত হজের সময়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে 7 ভাগে গরুতে কুরবানি করার জন্য অনুমোদন দিয়েছিলেন সফরে। আর সফর ছাড়া অনুমোদন দিয়েছেন মর্মে কোন দলিল গালিব সাহেব পান নাই। গালিব সাহেব একটা হাদিস তিনি তার বইয়ের মধ্যে প্লেস করছেন, তো সেই হাদিসটাকে তিনি বলছেন ব্যাখ্যাবিহীন হাদিস। মানে যে হাদিসটাকে তিনি প্লেস করছেন যে 7 ভাগে দেওয়া যাবে, সেই হাদিসটাকে তিনি ব্যাখ্যাবিহীন বলতেছেন। তো আমরা বলি সেই হাদিসটাই তো ব্যাখ্যা, হাদিস হচ্ছে ব্যাখ্যা। আল্লাহ বলছে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে সালাত এবং কুরবানি কর। তো কুরবানি করতে আল্লাহ বলছেন, কুরবানি কিভাবে করতে হবে তার পদ্ধতি বলতে আল্লাহ রসুলের হাদিসটাই তো ব্যাখ্যা। এখন তিনি বলতেন ব্যাখ্যাবিহীন হাদিস, তার মানে তার মতের মিলে নাই, সেজন্য ওটাকে তিনি ব্যাখ্যাবিহীন বলে চালিয়ে দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত মুহাদ্দিসিনদের কেউ এই কথাটা গালিব সাহেব ছাড়া, গালিব সাহেবের ইস্তেহাদে এটা ধরা পড়ছে, আরব বিশ্বের বিন বাজ, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ উসাইমিন সহ আরব বিশ্বের যত স্কলার আছে, ওয়ার্ল্ডের যত স্কলার আছে, সকলেই 7 ভাগের পক্ষে, কেউ বিপক্ষে যাননি, দলিলও আছে। কিন্তু উনি এটাকে বলতেছেন 7 ভাগের পক্ষে। ওই বইটার ভিতরে যে পক্ষে লেগেছে তার পক্ষেও তো দলিল দিছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে আসলে পক্ষের দলিল আছে। এখন ওনার ইজতিহাদকে আমাদেরকে মানতে হবে, এটা জরুরি না। ইজতিহাদ করতে যে মুজতাহিদ ভুল করতে পারে, আর ভুল সিদ্ধান্ত নিলে তার দলীয় লোকজন মানতে হবে, আমাদের মানতে হবে, এরকম কোনো জরুরি না। তারা যদি কোনো মাযহাবের থাকে, আজকে এটা বাইর করেছি, দেখাই দিছি, আজকে হয়েছে, আলোচনা হয়েছে। রসুল হাজির নাজির জীবে দেওয়া আছে, তাই মানপত্র প্লেস করা হয়েছে রসুলের রওজায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারীর অনুবাদ করতে যে বুখারীর ভিতরে ঢুকে দিয়েছে।